আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের কিছু প্রশ্ন সলভ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে নিম্নলিখিত ক্ষয়ের জন্য কোয়ার্ক লেভেলে সর্বনিম্ন শক্তির ফাইনম্যান চিত্র আঁকো, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 22 সালে এসেছিল। তো ফার্স্টে হচ্ছে ডি মাইনাস থেকে K1 বা K0 প্লাস পায়ন বা পাই মাইনাস উৎপন্ন হয় কিভাবে, সেটা আমরা ফাইনম্যান ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তো এখানে ডি মাইনাস মানে হচ্ছে এটা একটা ম্যাসন। তো এই ডি মাইনাসটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই K1 বা K0 প্লাস পায়ন বা পাই মাইনাস উৎপন্ন করে। তো এটা শুরু করার পূর্বে আমরা আগের যে লেকচারগুলো ছিল সেখান থেকে কিছু জিনিস বা ব্যাপার এই পর্বে আমরা জেনে নেই। তো আমরা জানি যে কোয়ার্ক হচ্ছে একটা মৌলিক কণা। তো এদের 6টি ভিন্ন ভিন্ন প্রজাতি বা ধরন আছে। তো এই যে ভিন্ন ধরন রয়েছে, এই ভিন্ন ধরনকে পদার্থবিজ্ঞানে বলা হয় ফ্লেভার। তো ফ্লেভার কয় ধরনের? 6টা। একটা হচ্ছে আপ, ইউ দ্বারা প্রকাশ করা হয়, ডাউন ডি, স্ট্রেঞ্জ এস, চার্ম সি, বটম বি এবং টপ টি। যদিও আমরা এগুলো আগে পড়ছি। তো এবার লক্ষ্য করো যে কিছু কিছু ক্রিয়া আছে যেখানে কোয়ার্কের ফ্লেভার পরিবর্তন হয়। মানে এই আপ কোয়ার্ক কী হয়ে যায়, ডাউন কোয়ার্কে রূপান্তর করা যায়। এই চার্ম কোয়ার্ক বা সিটাকে আমরা এসে অর্থাৎ স্ট্রেঞ্জে রূপান্তর করতে পারি। টি বা টপকে আমরা বটমে রূপান্তর করতে পারি। তো এটা ঘটে মূলত দুর্বল আন্তঃক্রিয়া বা উইক ইন্টারেকশনের মাধ্যমে, যেখানে ডব্লিউ মাইনাস অথবা ডব্লিউ প্লাস কী হয়, তো সৃষ্টি হয় অথবা বিনাশ হয়। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, আমরা যদি আপ কোয়ার্কে ডাউন কোয়ার্কে রূপান্তর করতে চাই তাহলে সেখানে সৃষ্টি হয়ে হচ্ছে ডব্লিউ প্লাস। এই যে এটা হচ্ছে এক ধরনের বোসন। আবার যদি আমরা সিটাকে চেঞ্জ করে এসে নিতে পারি, সেখানেও আমরা ডব্লিউ প্লাস এই বোসনটা এখানে উৎপন্ন হতে দেখব বা সৃষ্টি হতে দেখব। আবার এখানে আমরা যদি ডিটাকে পরিবর্তন করতে চাই তাহলে সেটা আপ কোয়ার্কে রূপান্তর হবে, ডাউনটা আপে রূপান্তরিত হবে এবং সাথে সাথে সেখানে উৎপন্ন হবে হচ্ছে ডব্লিউ মাইনাস। মানে আপ থেকে ডাউন ডব্লিউ প্লাস, আবার ডাউন থেকে আপ হচ্ছে ডব্লিউ মাইনাস। তো আমরা যদি স্ট্রেঞ্জ কোয়ার্কটা দেখি, স্ট্রেঞ্জ কোয়ার্ককে আমরা এই যে এখানে দেখো যে সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে চার্ম থেকে স্ট্রেঞ্জ যখন আমরা উৎপন্ন করব তখন ডব্লিউ প্লাস। তো যখন আমরা এই স্ট্রেঞ্জ থেকে চার্মে নিব তখন ডব্লিউ মাইনাস, মানে এর বিপরীতটা। তো এভাবে আমরা কি করতে পারি, একটা থেকে আরেকটাতে বা একটা ফ্লেভার থেকে আরেকটা ফ্লেভারে রূপান্তর বা পরিবর্তন করতে পারি। তো এখানে লক্ষ্য করো, এই যে ডি মাইনাস রয়েছে, এই K0 বা K1 রয়েছে, পাই মাইনাস মানে পায়ন রয়েছে, এগুলো হচ্ছে এক একটা ম্যাসন। তো আমরা ম্যাসন সম্পর্কে আগের পর্বগুলোতে জেনেছিলাম। তো ম্যাসন হচ্ছে ডি মাইনাস, এটা K0 এবং হচ্ছে পাই মাইনাস। এবার এই যে ডি মাইনাসটা, এটা তো একটা কণা, ম্যাসন মানে কণা। তো এই কণাটা আসলে কি কি কোয়ার্ক দ্বারা গঠিত হয়? এই যে এগুলা যে কোয়ার্কগুলো রয়েছে এগুলো দ্বারাই মূলত এই ম্যাসন কণাগুলো তৈরি হয়। মানে এই ম্যাসন কণাগুলোকে ভাঙলে আমরা বিভিন্ন কোয়ার্ক পাবো। মানে সবচেয়ে মৌলিক যে কণাগুলা আপ ডাউন স্ট্রেঞ্জ চার্ম বটম টপ এগুলোর মধ্যে কোনো একটা পাবো। তো এখানে এই ডি মাইনাস ম্যাসনটাকে যদি আমরা লক্ষ্য করি, এটাকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে এই যে চার্মের যে অ্যান্টি কণাটা রয়েছে সি বার, সেটা থাকবে এবং এখানে একটা ডাউন কোয়ার্ক থাকবে। আর এই সি বার এবং ডাউন মিলেই হবে ডি মাইনাস এই কণাটা। আবার এই যে K1 বা K0, এটা কীভাবে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে ডাউন এবং স্ট্রেঞ্জের অ্যান্টি পার্টিকেল, এই যে স্ট্রেঞ্জটা রয়েছে স্ট্রেঞ্জের অ্যান্টি পার্টিকেলের মাধ্যমে এবং ডাউন এই দুটা মিলে তৈরি হয় এই K1। আর পায়নটা তৈরি হয় হচ্ছে ডাউন এবং আপ কোয়ার্কের অ্যান্টিপার্টিকেল, এই যে আপের অ্যান্টিপার্টিকেল। আমরা সকলেই জানি যে প্রত্যেকটা ফ্লেভার, প্রত্যেকটা কোয়ার্কের অ্যান্টি কোয়ার্ক রয়েছে। আপের অ্যান্টি কোয়ার্ক হচ্ছে ইউ বার, ডাউনের অ্যান্টি হচ্ছে ডি বার, স্ট্রেঞ্জের এস বার, সি এর সি বার এবং বটমের বি বার এবং টি এর টপের টি বার। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এই ডি মাইনাস ম্যাসনটা তৈরি হয় যে চার্ম রয়েছে, চার্মের অ্যান্টিপার্টিকেল এবং ডাউন ডি K1 ডি এস বার এবং পায়ন হচ্ছে ডি ইউ বার। এখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে এই যে ডি মাইনাসটা রয়েছে, এই ডি মাইনাস থেকে কিভাবে আমরা এই K1 এবং পায়নটা তৈরি করতে পারি। হ্যাঁ, আসলে ডি মাইনাস থেকে কি তৈরি হলো? এই K1টা তৈরি হলো, পায়নটা তৈরি হলো। মানে এই সি বার ডি থেকে আমরা এই দুইটা জিনিস উৎপন্ন করব। তো কিভাবে উৎপন্ন করা যায় সেটা এখন আমরা দেখব। তো এখানে খেয়াল করো যে এই যে সি বারটা, ডি মাইনাসটাকে ভাঙলে তো সি বার ডি পাওয়া যায়। এবার এখানে আসলে ইন্টারাকশন যখন হবে তখন
কে পরিবর্তন হবে দুর্বল আন্তঃক্রিয়ার ফলে। তো এখানে এই যে সি বারটা রয়েছে এটাই মূলত পরিবর্তন হবে। তো অ্যান্টি চার্ম কোয়ার্ক বা সি বার দুর্বল আন্তঃক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। এই ডাউন কোয়ার্ক কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, এইটা ক্ষয়প্রাপ্ত হয় এবং এটা কি করে ডব্লিউ মাইনাস নির্গত করে। যখন ক্ষয়প্রাপ্ত হবে এই সি বারটা তখন ক্ষয়প্রাপ্ত হয়ে এই সি বার কিসে রূপান্তরিত হবে? আমরা জানি যে সি স্ট্রেঞ্জে রূপান্তরিত হয়, তাহলে সি যেহেতু স্ট্রেঞ্জে রূপান্তরিত হয় ডব্লিউ প্লাস দেয়, তাহলে এটার উল্টাটা কি হবে? সি বার এস বার এবং ডব্লিউ মাইনাস নির্গত করবে। তাহলে এই সি বারটা পরিবর্তন হবে কোন ফ্লেভারে? এস বারে, এবং এখানে ডব্লিউ মাইনাস নির্গত করবে। তাহলে এখানে লিখতে পারি সি বারটা পরিবর্তন হয়ে উৎপন্ন করবে বা পরিবর্তিত হয়ে যে কোয়ার্কটা হবে সেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক, এবং এখানে আমরা ডব্লিউ মাইনাস নির্গত হতে দেখব। এবার এই যে ডব্লিউ মাইনাসটা নির্গত হলো না, এই ডব্লিউ মাইনাসটা বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে না, এটা সাথে সাথে ভেঙে যায়। এই ডব্লিউ মাইনাসটা ভেঙে গিয়ে উৎপন্ন করে হচ্ছে একটা ডাউন কোয়ার্ক, একটা হচ্ছে অ্যান্টি আপ কোয়ার্ক। এই ডব্লিউ মাইনাসটা সাথে সাথে ভেঙে গিয়ে উৎপন্ন করে ডাউন কোয়ার্ক এবং একটা অ্যান্টি আপ কোয়ার্ক। খেয়াল রাখবো এই দুটা ব্যাপার। তো এবার লক্ষ্য করো আমাদের যে মূল কণাগুলো ছিল সেই মূল কণাগুলোর মধ্যে এই যে এই ডিটা, এই ডি থেকে আমরা এই সি বার ডিটা নিয়ে আসছিলাম না, এই সি বার ডি এর মধ্যে এই সি বারটা ভেঙে গিয়েছিল, এস বার হয়েছিল এবং ডব্লিউ মাইনাস হয়েছিল। তাহলে এই যে এস বার এটা ঠিক আছে, কিন্তু এই ডি তো চেঞ্জ হয় নাই, ডিটা তো আগেই ছিল, ডি এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা হবে সি বারের। তাহলে ডিটা ঠিক থাকবে, এই এস বার নতুন করে উৎপন্ন হলো, তারপর এই ডব্লিউ মাইনাস ভেঙে গিয়ে এটা উৎপন্ন হলো ডি এবং ইউ বার। তাহলে আমাদের নতুন তিনটা কোয়ার্ক কি থাকলো? এই ডাউন অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক এবং ডাউন এবং আপ অ্যান্টি আপ কোয়ার্ক। এইগুলা মিলিত হয়ে আসলে কি উৎপন্ন করবে? দেখো কেওয়ানের মধ্যে আছে ডি এস বার, মানে এই ডি এস বারটা মিলে হবে কেওয়ান এবং ডি ইউ বারটা মিলে হবে পায়ন। তো আসলে কি ঘটলো এখানে? এই যে ডি মাইনাস বা সি বার ডি, এটা ভেঙে গেল। এটা ভাঙলে মূলত কার পরিবর্তন হয়? এখানে ডাউন কোয়ার্কের পরিবর্তন হয় না, এই যে সি বারটা আছে সেটা ভেঙে যায়, সেটা ভেঙে উৎপন্ন করে আরেকটা নতুন কোয়ার্ক যেটা হচ্ছে অ্যান্টি কোয়ার্ক, স্ট্রেঞ্জ অ্যান্টি কোয়ার্ক, এবং সাথে সাথে ডব্লিউ মাইনাস। এই ডব্লিউ মাইনাস বেশিক্ষণ স্থায়ী হয় না, এই ডব্লিউ মাইনাসটা ভেঙে গিয়ে উৎপন্ন করে একটা ডাউন কোয়ার্ক, একটা অ্যান্টি আপ কোয়ার্ক। এবং এখন নতুন কোন কণাগুলো থাকলো? এই সি বারটা চেঞ্জ হলো, কিন্তু ডিটা তো চেঞ্জ হয় না, ডিটা থাকলো, এস বারটা থাকলো, আর ডব্লিউ মাইনাস সাথে সাথে ভেঙে গিয়ে ডি এবং ইউ বার উৎপন্ন করলো, এবং এগুলা মিলিত হয়ে কেওন এবং পায়ন উৎপন্ন করলো। তো আশা করি এটুকু বুঝতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে ফাইনম্যান ডায়াগ্রামের মাধ্যমে যে এটা কিভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ ডি মাইনাস এটা কেওন প্লাস পায়ন, এটা আমরা ফাইনম্যান ডায়াগ্রাম আঁকবো। আরেকটা ব্যাপার বলে রাখি, আমরা যে ফাইনম্যান ডায়াগ্রাম আঁকবো সেখানে অবশ্যই কি থাকবে? সংরক্ষিত থাকে চার্জ, তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা, সব সংরক্ষিত রেখেই মূলত এই বিক্রিয়াগুলো হয় বা এখানে যে পরিবর্তনগুলো সেগুলো হয়। তো এখানে আমরা ফাইনম্যান ডায়াগ্রামটা আঁকি। খেয়াল করো যে ভার্টেক্সের মধ্যে মূলত কার পরিবর্তন হয়? যেটা মানে মূলত বিক্রিয়াটা করে তার পরিবর্তন হয়। যখন এই ডি মাইনাস থেকে পাওয়া যায় হচ্ছে ডি সি বার, না এই ডি ডাউন কোয়ার্কের পরিবর্তন হয় না, তার মানে ইন্টারাকশনের মধ্যে ডাউন কোয়ার্কের কোনো কাজ নাই। তাহলে ভার্টেক্সের মধ্যে তার কোনো অবদান নাই। সে এই যে ডাউন কোয়ার্কটা সেটা যাবে এবং এটা বের হয়ে যাবে ডাউন। এবার এই যে ভার্টেক্সটা রয়েছে এখানে আসলে পরিবর্তনটা কার হবে? এই যে সি বারটা রয়েছে না, এই সি বারের পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে ফার্স্টে এভাবে দিব, যেটা হচ্ছে সি বার। সি বার যাচ্ছে, একটু সমানভাবে দিব, এখানে একটু আঁকাবাঁকা হয়েছে। তো সি বার যেহেতু এটা তো অ্যান্টি কোয়ার্কের ক্ষেত্রে আমরা এভাবে তীরচিহ্ন দিব না, এর বিপরীত দিকে দিব। যদিও এই ভার্টেক্সে যাচ্ছে কিন্তু যেহেতু অ্যান্টি পার্টিকেল সেহেতু এই তীরচিহ্নটা হবে বিপরীত দিকে, এবং সে পরিবর্তন হয়ে কি উৎপন্ন করবে? অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক। আগেই বলছি যে এই যে সি বারটা পরিবর্তন হয়ে অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক উৎপন্ন করবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে এখানে এভাবে যাওয়ার কথা কিন্তু এভাবে দিব না, যেহেতু অ্যান্টি পার্টিকেল, যে এটা হচ্ছে সোজাভাবে যাবে, সোজাভাবে যেগুলো হচ্ছে পার্টিকেলগুলো রয়েছে অ্যান্টি না সেগুলা, কিন্তু অ্যান্টি আসলেই কি হবে? এর দিকটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যখন সি বার এস বারে রূপান্তরিত হবে সেখানে কি নির্গত করবে? ডব্লিউ মাইনাস, এই বোসনটা নির্গত করবে। আমরা জানি উইক ফোর্সের ক্ষেত্রে ডব্লিউ মাইনাস
নির্গত করে, আগের ক্লাসগুলোতেও দেখছি, তো এটা আর নতুন করে আমি বলবো না। তো সেই ক্ষেত্রে আমরা এই ডব্লিউ মাইনাস বা দুর্বল নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে যে রেখাটা হয় সেটা হচ্ছে এভাবে ডট ডট চিহ্ন দ্বারা, এবং এখানে ডব্লিউ মাইনাস নির্গত হবে। তো এবার এখানে আসার পর ডব্লিউ মাইনাস তো বেশিক্ষণ স্থায়ী হবে না, সেটা কিসে পরিণত হয়ে যাবে, ডব্লিউ মাইনাসটা হয়ে যাবে ডি ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক, অ্যান্টি আপ কোয়ার্ক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে একটা ডাউন কোয়ার্ক, যেহেতু ডাউন কোয়ার্ক এটা অ্যান্টি না, সেহেতু এই তীর চিহ্নটা হবে এরকম, এবং অ্যান্টি আপ কোয়ার্ক, তো অ্যান্টি আপ কোয়ার্ক কি তীর চিহ্ন এভাবে হবে না, এভাবে, অবশ্যই এভাবে, যেহেতু অ্যান্টি তার এটার বিপরীতে হবে এটা। তো এটাই হচ্ছে মূলত আমাদের ফাইনম্যান ডায়াগ্রাম। এটা হচ্ছে ডি মাইনাস, এটা মিলে হবে ক্যান, এই যে K0, এবং এটা মিলে হবে পাই মাইনাস ডি ইউভার। এই পর্যায়ে আমরা এই 2 নম্বরটা সলভ করব, যেটা হচ্ছে ল্যামডা ভেরিয়ন। ল্যামডা ভেরিয়নটা ভেঙে উৎপন্ন করতেছে হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো এটা কিভাবে হয় একটু খেয়াল করো। এখানে এই যে ল্যামডাটা রয়েছে, এই ল্যামডাটা ভাঙলে আমরা 3টা জিনিস পাবো এখানে। এই ল্যামডা ভেঙে আমরা পাবো হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি ইউডিএস। আর প্রোটনের মধ্যে কি আছে, প্রোটনের মধ্যে আছে হচ্ছে 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক। তো এখানে এই ল্যামডাটা যদি ভেঙে গিয়ে এই প্রোটন বানাইতে চাই, তাহলে এই ল্যামডার যে আপ ডাউন স্ট্রেঞ্জ, এই যে স্ট্রেঞ্জ কোয়ার্কটা রয়েছে, এই স্ট্রেঞ্জ কোয়ার্কটা ভেঙে গিয়ে যদি আমরা কোনোভাবে এই আপ কোয়ার্ক বানাইতে পারি, এই ইউ বানাইতে পারি, অর্থাৎ এই যে এখানে ইউ ডি ইউ, মানে 2টা আপ আর একটা ডাউন, 2টা আপ এবং একটা ডাউন মিলেই তো প্রোটন হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ল্যামডাটা ভেঙে এই স্ট্রেঞ্জ কোয়ার্ককে আপ কোয়ার্কে রূপান্তর করব, এবং তখনই আমরা এই প্রোটনটা পাবো। হ্যাঁ, তো এই পদ্ধতিটাই হচ্ছে এখানে ঘটবে, যে এই যে ল্যামডাটা রয়েছে সেটা ভেঙে যাবে এবং ল্যামডার ভিতরের যে স্ট্রেঞ্জ কোয়ার্কটা রয়েছে সেটা পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হয়ে মূলত আপ কোয়ার্কে রূপান্তরিত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই যে স্ট্রেঞ্জ কোয়ার্কটা রয়েছে এটা বদলে দিয়ে আপ কোয়ার্কে রূপান্তর করব, বা আপ কোয়ার্কে বদলাবো আমরা। তো এই পরিবর্তনটা মূলত ঘটে কিভাবে, এই যে দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স রয়েছে সেটার মাধ্যমে। তো এই বলটা কাজ করে একটা বিশেষ কণার মাধ্যমে, যেটা হচ্ছে ডব্লিউ মাইনাস বোসন। হ্যাঁ, এই যে ডব্লিউ মাইনাস বোসন যেটা আমরা আগেও পড়ছি, এই ডব্লিউ মাইনাস বোসনের মাধ্যমে। তাহলে এস কোয়ার্কটা যখন ইউতে বদলাবে তখন ওইখান থেকে বের হয়ে আসবে একটা ডব্লিউ মাইনাস বোসন কণা। তাহলে এই স্ট্রেঞ্জ কোয়ার্কটা কিসে বদলাবে, আপ কোয়ার্কে বদলাবে, এবং সেখান থেকে বের হয়ে আসবে ডব্লিউ মাইনাস এই বোসন। তো এই যে এই ডব্লিউ মাইনাস কণাটা, এটা তো বেশিক্ষণ স্থায়ী থাকে না, এটাও ভেঙে যায় এবং 2টা নতুন কণায় রূপান্তরিত হয়। তাহলে এই ডব্লিউ মাইনাস কণাটা যখন ভেঙে যাবে, সেখানে উৎপন্ন হবে হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কি কি পরিবর্তন হলো। এই যে ল্যামডাটা ছিল, এই ল্যামডাটা ভাঙলো, এই 2টা কণা ঠিক থাকবে ইউডি, কিন্তু এই স্ট্রেঞ্জ কণাটা পরিবর্তন হয়ে যাবে ইউ ডব্লিউ মাইনাস। এবার এই ডব্লিউ মাইনাসটা তো পরিবর্তন হয়ে গেল ই মাইনাস, আর হচ্ছে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তাহলে এখান থেকে এই অংশটুকু আসলে কি হবে, এই অংশটুকুই হবে প্রোটন, মানে পি প্লাস, আর বাকি 2টা কণা হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো আশা করি আমরা একটুকু বুঝতে পারছি। অর্থাৎ ল্যামডা যখন ভেঙে যাবে তখন এখানে থাকবে হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো এবার আমরা খেয়াল করব যে এখানে আমরা কিভাবে ফাইনম্যান ডায়াগ্রামের মাধ্যমে ডাকতে পারি। তো এখানে আমরা কি দেখব, এই যে ল্যামডা 0টা, এটার ভিতরে রয়েছে হচ্ছে ইউ ডি এস, মানে আপ ডাউন স্ট্রেঞ্জ। তো এই স্ট্রেঞ্জটা ভেঙে যাবে এবং উৎপন্ন করবে হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডব্লিউ মাইনাস। এই ডব্লিউ মাইনাসটা ভেঙে যাবে, উৎপন্ন করবে হচ্ছে এখানে ইলেকট্রন এবং হচ্ছে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, তো এই যে আপ এবং ডাউন, এটা তো চেঞ্জ হবে না, তাহলে এটা ভার্টেক্সের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না, যেভাবে যাবে সেভাবে চলে যাবে। অর্থাৎ এখানে আসলো, এখান দিয়ে চলে গেল, কোনটা, আপ ইউ। হ্যাঁ, আবার আরেকটা যখন আনবো এখানে, এটাও তো তেমন প্রতিক্রিয়া দেখাবে না, কারণ হচ্ছে ডাউন কোয়ার্ক এখানে চেঞ্জ হবে না। তো এই ডাউন কোয়ার্ক
আসলো চলে গেল। কিন্তু ভার্টেক্সের মধ্যে কাজটা কী করবে, এই যে স্ট্রেঞ্জ কোয়ার্কটা কী হবে, এই স্ট্রেঞ্জ কোয়ার্কটা গেল এবং যখন এটা চলে যাবে তখন এটা হয়ে যাবে হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক আপ কোয়ার্কে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই যে আপ কোয়ার্কে রূপান্তরিত হলো, সেক্ষেত্রে কী নির্গত হবে ওইখান থেকে নির্গত হবে হচ্ছে ডব্লিউ মাইনাস। এই যে ডব্লিউ মাইনাস, কিন্তু এই ডব্লিউ মাইনাস তো বেশিক্ষণ স্থায়ী হবে না। এই ডব্লিউ মাইনাসটাও কী হবে, ভেঙে যাবে এবং দুইটা জিনিস উৎপন্ন করবে। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো ইলেকট্রনটা যখন আমরা দিব, এটা তো অ্যান্টি কণা না, ইলেকট্রন হচ্ছে শুধু একটা কণা পার্টিকেল, কিন্তু ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো যেটা রয়েছে সেটা তো বিপরীত, মানে ইলেকট্রন নিউট্রিনোর বিপরীত হচ্ছে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। সেক্ষেত্রে তীর চিহ্নটাকে আমরা এভাবে দিব না, এর বিপরীত, অবশ্যই এটা যে দিকে যাবে তার বিপরীত হবে। তাহলে এটা হবে ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো এই অংশটুকু হচ্ছে আমাদের ল্যামডা 0, হ্যাঁ। আর এই যে এখানে এটা দুইটা আপ একটা ডাউন, এটা মিলে হবে প্রোটন পি প্লাস, এই যে পি প্লাস, এবং এই যে এটা হচ্ছে বাকি অংশটুকু ইলেকট্রন এবং ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফাইনম্যান ডায়াগ্রামটা অঙ্কন করলাম। তো এই পর্যায়ে আমরা দেখব যে দুর্বল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নিত্যতা সূত্র অনুযায়ী নিচের কোন বিক্রিয়াগুলো অনুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ। মানে হচ্ছে এখানে কিছু বিক্রিয়া আছে যে মানে এটা আমরা অনুমোদিত করতে পারি না, মানে সংরক্ষণশীলতার নীতি মানে না, এবং কিছু বিক্রিয়া আছে যেগুলো সংরক্ষণশীলতার নীতি মানে। তো এই ফার্স্টে যে বিক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে মিওন নিউট্রিনো প্লাস প্রোটন ইকুয়াল টু হচ্ছে অ্যান্টি মিওন প্লাস নিউট্রন। তো প্রথমটাই আমরা এখানে সমাধান করি। তো এটা সমাধান করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। তো ফার্স্টে আমরা ল্যাপটন সম্পর্কে একটু জেনে নিই। ল্যাপটন মানে কি? ল্যাপটন মানে হচ্ছে মৌলিক কণাগুলোর একটা শ্রেণী যা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে ক্রিয়া করে না। তো এর তিনটে ফ্লেভার রয়েছে, তিনটা পরিবার রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রন পরিবার, একটা হচ্ছে মিওন পরিবার, একটা হচ্ছে টাও পরিবার। তো ইলেকট্রন পরিবারের মধ্যে রয়েছে ই মাইনাস, তারপর হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো নিউ ই, এই যে এটা, এবং অ্যান্টি যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি হচ্ছে ই প্লাস, মানে পজিট্রন, এই যে এটা পজিট্রন, এবং হচ্ছে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো যেটা হচ্ছে এটা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন পরিবারের মধ্যে রয়েছে। আরেকটা হচ্ছে মিওন পরিবার, মিওনের মধ্যে রয়েছে মিউ মাইনাস, এই যে মিউ, তারপর হচ্ছে মিউ প্লাস যেটা হচ্ছে এই মিউয়ের বিপরীত অ্যান্টি মিউ প্লাস, এবং এই যে নিউ বার এটা। আবার আরেকটা রয়েছে টাও পরিবার, সেটা হচ্ছে টাও মাইনাস নিউ টাও, আবার হচ্ছে নিউ বার টাও প্লাস, মানে টাও মাইনাসের অ্যান্টি হচ্ছে টাও প্লাস। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে যে ল্যাপটন কণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন মিওন টাও, তারপর হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো মিওন নিউট্রিনো টাও নিউট্রিনো। আর এদের যে ল্যাপটন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে L=1, এটা আমরা মাথায় রাখবো। আর অ্যান্টি ল্যাপটনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেগুলো হচ্ছে পজিট্রন ই প্লাস, ইলেকট্রনের বিপরীত হচ্ছে পজিট্রন, এই মিওনের বিপরীত হচ্ছে অ্যান্টি মিওন, টাওয়ের বিপরীত অ্যান্টি টাও, আর এই যে ইলেকট্রন নিউট্রনের বিপরীত হচ্ছে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, এই মিওন নিউট্রিনোর বিপরীত হচ্ছে অ্যান্টি মিওন নিউট্রিনো, এবং এই টাও নিউট্রনের বিপরীত হচ্ছে অ্যান্টি টাও নিউট্রিনো। আবার অন্যান্য কণা রয়েছে যেগুলো হচ্ছে আমরা বলতে পারি কোয়ার্ক, বেরিয়ন, মেসন, ফোটন, যেগুলো প্রোটন, নিউট্রন, পাই, তারপর হচ্ছে ফোটন, এগুলো হচ্ছে অন্যান্য কণা যাদের যে ল্যাপটন সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 0, এটা আমরা মাথায় রাখবো। তো আমরা কি বললাম, ল্যাপটন যে কণাগুলো সেগুলোর যে ল্যাপটন সংখ্যা সেগুলো হচ্ছে 1, অ্যান্টি ল্যাপটন বা অ্যান্টি কণা হচ্ছে -1, আর অন্যান্য যে কণাগুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের ল্যাপটন সংখ্যা হবে 0। এবার এই যে ল্যাপটন সংখ্যা, এই ল্যাপটন সংখ্যার সংরক্ষণ বলতে কি বোঝায়, এই যে এখানে বলছে যে নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র, এটা বলতে বোঝায় হচ্ছে বিক্রিয়া বা ক্ষয়ের আগে যে কণাগুলো রয়েছে, এই যে এখানে আগে যে কণাগুলো রয়েছে সেগুলোর যে মোট ল্যাপটন সংখ্যার যোগফল সেটা, আর বিক্রিয়ার পরে বা ক্ষয়ের পরে উৎপন্ন যে কণাগুলো রয়েছে মোট ল্যাপটন সংখ্যা যোগফল সমান হতে হবে। মানে এটার যোগফল ল্যাপটন সংখ্যার যোগফল এবং এটার ল্যাপটন সংখ্যার যোগফল অবশ্যই সমান হতে হবে, চার্জ সমান হতে হবে, বেরিয়ন সংখ্যা সমান হতে হবে। যদি সবগুলো সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা নিত্যতার সূত্র মেনে চলে বা এখানে সংরক্ষিত রয়েছে সবগুলো জিনিস।
তো আধুনিক যে পদার্থবিজ্ঞান রয়েছে, এই আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতিটি ল্যাপ্টন পরিবারের জন্য আলাদা ল্যাপ্টন সংখ্যা বিবেচনা করা হয়। যেমন হচ্ছে ইলেকট্রনের জন্য Li ল্যাপ্টন সংখ্যা, মিউন পরিবারের জন্য L মিউ এবং টাউ পরিবারের জন্য হচ্ছে L টাউ। এবার এই যে ইলেকট্রন রয়েছে E মাইনাস, এটার জন্য আমরা জানি যে E মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রনের যে ল্যাপ্টন সংখ্যা সেটা হচ্ছে +1, কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি বলি এই ইলেকট্রনের মিউন ল্যাপ্টন সংখ্যা কত, তো যেহেতু ইলেকট্রনের মধ্যে মিউন নাই তো এটা তো অবশ্যই 0 হবে। এই ইলেকট্রনের মধ্যে তো টাউ বলতে কিছু নাই, এটাও তো 0 হবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে Li মানে হচ্ছে ইলেকট্রনের যে ল্যাপ্টন সংখ্যা সেটা অবশ্যই +1 হবে। যদি আমরা মিউ এবং টাউয়ের কাছে যাই ইলেকট্রনের জন্য তাহলে সেগুলো 0 হবে। সেম ক্ষেত্রে এই যে ইলেকট্রন নিউ, এই যে নিউ ইলেকট্রন বা ইলেকট্রন নিউ রয়েছে, এই যে এটার জন্য এটাও তো ইলেকট্রনের সদস্য, তাহলে এটার ক্ষেত্রেও কি হবে +1ই হবে আর বাকি ক্ষেত্রে 0 হবে, অর্থাৎ মিউ টাউ এগুলার ক্ষেত্রে 0 হবে। এখন আমরা এই যে L মিউ এই সদস্যের কাছে যদি যাই এই পরিবারের কাছে, তাহলে মিউ ব্যতীত বাকি সবাই 0 হবে। তাহলে মিউ মাইনাসের ক্ষেত্রে এই ইলেকট্রনের যে ল্যাপ্টন সংখ্যার যে অংশটা এটা 0 হবে, এই টাউ অংশটা 0 হবে, শুধু L মিউ এর ক্ষেত্রে +1 হবে। এখন এই মিউ নিউট্রিনো এটার ক্ষেত্রেও সেম জিনিস, এটাও তো মিউ পরিবার, এই যে মিউ যেখানে মিউ থাকবে সেখানে এটা হবে মিউ এর জায়গায়, মানে L মিউ = +1 আর বাকি ক্ষেত্রে 0। আর টাউ এর ক্ষেত্রে সেমভাবে কি হবে, L টাউ এর ক্ষেত্রে +1 হবে আর টাউ যে নিউটা রয়েছে টাউ নিউ এর ক্ষেত্রেও কি হবে +1 হবে, আর বাকি ক্ষেত্রে টাউ ছাড়া যে আমরা ল্যাপ্টন সংখ্যাগুলো দেখতে পারবো L মিউ Li এগুলো 0 হবে। তো এই ছকটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা আমাদের আনসারে চাই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো আমরা আনসারটা পরে লিখব, আমরা এখানে একটু বুঝে নেই। এই যে মিউ রয়েছে প্লাস প্রোটন = নিউ প্লাস নিউট্রন, হ্যাঁ। তো এই যে এটা মিউ প্লাস প্রোটন প্লাস নিউ প্লাস নিউট্রন, এটা হচ্ছে একটা নিষিদ্ধ। আমরা এখানে অনুমোদিত নিষিদ্ধ খুঁজে বের করব না, এটা নিষিদ্ধ। এখন কেন নিষিদ্ধ হয়, কারণ এখানে সংরক্ষিত হয় না। কেন সংরক্ষিত হয় না, এটা সংরক্ষিত না হওয়ার কারণটাই আমরা এখন বের করব। তো এই যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়া সংরক্ষণ লঙ্ঘন করে, যার কারণে এটি নিষিদ্ধ। তো ফার্স্টে কি লঙ্ঘন করে, ল্যাপ্টন সংখ্যা সংরক্ষণটা আমরা দেখি এখানে ল্যাপ্টন সংখ্যা সংরক্ষণ মেনে চলে কিনা। তাহলে ল্যাপ্টন সংখ্যার সংরক্ষণ, তো দেখো এখানে যে মিউ নিউট্রিনো রয়েছে, এই যে এটার ক্ষেত্রে মিউ নিউট্রিনোর ক্ষেত্রে L মিউ = কি, L মিউ হচ্ছে 1, হ্যাঁ। আর প্রোটনের ক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি, এই দেখো এখানে প্রোটনের ক্ষেত্রে কত 0 না, অন্যান্য ক্ষেত্রে যে ল্যাপ্টন সংখ্যাটা হবে সেটা 0। তাহলে আমরা এখানে বলতে পারি L মিউ এর ক্ষেত্রে 1 + 0 এটা হচ্ছে আগে, মানে আদি অবস্থায়, এবং শেষ অবস্থার ক্ষেত্রে কি দেখতে পাবো, আবার শেষ অবস্থায় দেখো যে বিক্রিয়ার শেষে এটা কি, এটা হচ্ছে মিউনের মানে মিউ মাইনাসের অ্যান্টি, মানে মিউ প্লাস অ্যান্টি মিউন। তো অ্যান্টি মিউনের ক্ষেত্রে কি হয়, ল্যাপ্টন সংখ্যা খেয়াল করো, এই যে মিউ প্লাস অ্যান্টি মিউনের ক্ষেত্রে -1 হয় না। তো এখানে আমরা কি পাবো, অ্যান্টি মিউনের ক্ষেত্রে L মিউ = -1, আর এই নিউট্রন তো কি হবে, নিউট্রন হচ্ছে 0, তাহলে এখানে হবে -1 + 0, সেক্ষেত্রে -1। খেয়াল করো এখানে আদি অবস্থায় যে মিউন যে ল্যাপ্টন সংখ্যাটা সেটা হচ্ছে +1 এবং শেষ অবস্থায় পাওয়া যায় -1, সেক্ষেত্রে এখানে ল্যাপ্টন সংখ্যা সংরক্ষিত থাকলো না, হ্যাঁ। তাহলে যেহেতু L মিউ 1 + 1 = L মিউ -1, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা নিষিদ্ধ, মানে এটা সম্ভব না হওয়া, অনুমোদিত নয়। কখন অনুমোদিত হইতো, যদি আমরা এখানে বারটা দিতাম তাহলে এই বিক্রিয়াটা একটা সুন্দর বিক্রিয়া হইতো, অনুমোদিত হইতো। কারণ হচ্ছে কি, কারণ এই বারের কারণে এখানে -1 চলে আসতো, এখানে -1 চলে আসতো, দুইটা সেম হইতো, তো সেক্ষেত্রে আমরা অনুমোদিত ধরতে পারতাম। কিন্তু এখানে যেহেতু বারটা নাই, সেহেতু আমরা বলতে পারি এখানে পজিটিভ একটা মান আসে এবং এখানে নেগেটিভ একটা মান আসে, অর্থাৎ ল্যাপ্টন সংখ্যা সংরক্ষিত হয় না। এজন্য আমরা বলতে পারি যে এটা কি, এটা একটা নিষিদ্ধ। এবার আমরা যদি চাই যে বাকিগুলা দেখব, যে বাকি অংশগুলা কি সংরক্ষিত হয় কিনা। বাকি বলতে কি বোঝায়, বাকি বলতে বোঝায় যে বেরিয়ন সংখ্যা, তারপর চার্জ সংখ্যা, সেগুলা যদি সংরক্ষিত হয়ও একটা যদি ল্যাপ্টন সংখ্যা অসংরক্ষিত হয়ে যায় তাহলে পুরাটাই কি নিষিদ্ধ। তাহলে আমরা বাকিগুলো বের করে আমাদের আনসারের মধ্যে আমি দেখায় দিব যে বাকিগুলো সংরক্ষিত থাকবে, কিন্তু এটা অসংরক্ষিত হওয়ার কারণে পুরাটাই নিষিদ্ধ। তো লক্ষ্য করো 1 নাম্বারটা আমাদের যে মানটা দেওয়া আছে
মিউ নিউ প্লাস পি ইজ ইকুয়াল টু অ্যান্টি মিউন প্লাস নিউট্রন। হ্যাঁ, এখানে ফার্স্ট আমরা দেখি এলই। এলই মানে কি? এলই মানে হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের যে ল্যাপটন সংখ্যা, কিন্তু এখানে তো ইলেকট্রনের ব্যাপার স্যাপার নাই, মানে আগের অবস্থাতেও ইলেকট্রন নাই, পরের অবস্থাতেও ইলেকট্রন নাই, সেক্ষেত্রে 0+0, এখানেও 0+0, মানে এটা সংরক্ষিত অবস্থায় আছে, সমস্যা নাই। এবার আমরা মিউটা লক্ষ্য করি, এল মিউ। তো এল মিউ এর ক্ষেত্রে আমরা কি বললাম ফার্স্টে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে +1, আর এটার ক্ষেত্রে তো P0। এই যে আমরা মাত্রই দেখলাম এখানে আমাদের আনসারটা, এই যে এই জায়গায় যেটা আমরা এখানে করে দেখাইলাম। আর শেষ অবস্থার ক্ষেত্রে -1+0, -1+0, যেটা সংরক্ষিত হয় নাই। আর আমরা যদি টাউটা দেখি, টাউয়ের ক্ষেত্রে তো দুইটাই 0, কারণ এখানে তো টাউয়ের কোনো অস্তিত্বই নাই, তাহলে 0+0, তাহলে 0+0, মানে এল ইটাও সংরক্ষিত আছে, আগের অবস্থা পরের অবস্থা সেম, এটাও সংরক্ষিত আছে, আগের অবস্থা পরের অবস্থা সেম, কিন্তু এল মিউটা পরিবর্তন হয়ে গেল, মানে হচ্ছে আগের অবস্থায় +1 হইলো আর পরের অবস্থায় -1 হইলো, এই জন্য। এবার আমরা দেখি যে চার্জ কিউ এর মানটা, হ্যাঁ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউটা সংরক্ষিত আছে কিনা। এই যে মিউন নিউট্রিনো রয়েছে, এই মিউন নিউট্রিনোর যে চার্জ সেটা হচ্ছে 0। আমরা জানি যে নিউট্রিনো চার্জ লেস, নিউট্রনের যে চার্জ সেটা 0। তো সেক্ষেত্রে এখানে নিউট্রনের চার্জ 0, আর প্রোটনের চার্জ কত? +1 না? প্রোটনের +1। এবার এখানে মিউ প্লাস মানে হচ্ছে এখানে পজিটিভ, +1 চার্জ, তাহলে +1। আর এই নিউট্রনের চার্জ তো আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সবটা চার্জই নিউক্লিয়াসের চার্জ, নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রন চার্জবিহীন, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে 0। তো সেক্ষেত্রে এখানেও +1, এটা এখানেও +1, তার মানে চার্জটাও সংরক্ষিত আছে। এবার বেরিয়ন সংখ্যা দেখি সংরক্ষিত আছে কিনা। বেরিয়ন সংখ্যা হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। তো বেরিয়ন সংখ্যা এখানে কি কি আছে? এখানে বেরিয়ন সংখ্যা আছে হচ্ছে পি, মানে প্রোটন, এবং এটা হচ্ছে নিউট্রন। খেয়াল করো যে এই জায়গাতে বেরিয়ন সংখ্যার ক্ষেত্রে প্রোটনের বেরিয়ন সংখ্যা, প্রোটনকে ভাঙলে পাওয়া যায় দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। তো আর এই প্রতিটা কোয়ার্কের যে বেরিয়ন সংখ্যা হয় সেটা হচ্ছে 1/3। হ্যাঁ, তাহলে এই আপ কোয়ার্ক 1/3, এই আপ কোয়ার্ক 1/3, এই ডাউন কোয়ার্কও 1/3, সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 1/3 যোগ 1/3 যোগ 1/3, তাহলে এটা যদি আমরা সমাধান করি 3/3, মানে কাটাকাটি করলে 1 হয়। সেমভাবে আমাদের যে নিউট্রন সংখ্যাটা রয়েছে ওই সাইডে যে নিউট্রন সংখ্যা রয়েছে, এই যে নিউট্রন n, তো এটার ক্ষেত্রেও আমরা এটাকে ভাঙলে পাই হচ্ছে একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক, এবং এদের যে বেরিয়ন সংখ্যা সেটা আগেরটার মতোই 1/3, তাহলে এগুলোরও যোগ করলে +1ই পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতেছি যে বেরিয়ন সংখ্যা সংরক্ষিত হচ্ছে। তো বেরিয়ন সংখ্যার ক্ষেত্রে এই যে নিউ মিউ এটা 0 হয়ে যাবে, প্লাস এটার ক্ষেত্রে পি হচ্ছে +1, এবং এটার ক্ষেত্রে এটা তো 0 প্লাস এটার ক্ষেত্রে 1। তাহলে এখানে বেরিয়ন নাম্বারও কি হলো? সংরক্ষিত হলো। তো সবগুলো সংরক্ষিত হওয়ার কারণে আমরা এটা বলতে পারবো না যে এটা অনুমোদিত, যেহেতু একটাও সংরক্ষিত থাকলো এটা, এজন্য এটা নিষিদ্ধ। আমরা চাইলে এই ছকটা পরে দিয়ে দিতে পারি, এই যে এই ছকটা দিয়ে দিতে পারি, আমাদের যে বইটা রয়েছে বইয়ের মধ্যে এই ছকটা দেয়া আছে, তো আমরা চাইলে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমরা 2 নম্বরটা খেয়াল করি। 2 নম্বরটা আগেরটার মতোই আমরা করব, যেটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো প্লাস প্রোটন সমান হবে ইলেকট্রন প্লাস অ্যান্টিপায়ন প্লাস প্রোটন। তো খেয়াল করো এখানে প্রথমে আমরা ল্যাপটন সংখ্যা দেখব সংরক্ষিত আছে কিনা। তো প্রথমে হচ্ছে এলই, মানে ইলেকট্রন যেহেতু এখানে আছে, তো সেহেতু আমরা কি বলতে পারি, এই এলই এর মানটা কত হবে? এই ইলেকট্রনের জন্য +1, এলই +1। হ্যাঁ, তো এই যে ইলেকট্রনের জন্য +1, আর বাকি ক্ষেত্রে এল মিউ এল টাউ, বাকি ক্ষেত্রে 0 0। তো এখানে আমরা লিখতে পারি যে এই যে নিউ ইলেকট্রন নিউট্রিনো তো +1, আর এই যে প্রোটনের ক্ষেত্রে পি এর মানটা কত হবে? এই যে পি এর মান হবে এল এর মান 0। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে 0, আবার এখানে ইলেকট্রনের জন্য +1, আবার এই যে অ্যান্টিপায়ন পাই প্লাসের জন্য কি হবে? পাই প্লাসের জন্য হবে 0, কারণ পাই প্লাস পাই মাইনাস বা শুধু পাই এটাও তো 0। তো এখানে 0, আর এই পি এর জন্য কত হবে? পি এর জন্য হবে 0। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে 1 1 ঠিক আছে, মানে রাইট সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুইটার ক্ষেত্রেই 1 1, তাহলে এখানে ল্যাপটন সংখ্যা সংরক্ষিত আছে ইলেকট্রনের জন্য। এখন আমরা যদি টাউয়ের জন্য লক্ষ্য করি, এল টাউ বা এল মিউ, তো এল মিউ ক্ষেত্রে এখানে তো মিউ নাই, তো প্রতি ক্ষেত্রেই 0 হবে, আর এখানে এল টাউও নাই, তো সংরক্ষিত তো থাকবেই, 0 + 0 0 + 0 + 0।
তো আমরা যদি দেখি চার্জ সংখ্যা সংরক্ষিত আছে কি না, তো এই নিউট্রনের চার্জ তো 0, আবার এখানে প্রোটনের উপরে প্লাস মাইনাস কিছু দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, তো সেহেতু এটাও 0। হ্যাঁ, তো এখানে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1 এবং এখানে প্রোটনের চার্জ কত? +1। আর এখানে যে পিটা রয়েছে এখানে এটার উপরে কোনো চার্জ নাই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, তো এটার মান হবে 0। তো খেয়াল করো বাম সাইডে যে দুটা যোগ করলে 0 হবে, আবার ডান সাইডে -1 +1 মিলে 0 হবে, 0 + 0 মানে 0। তাহলে এখানে চার্জ সংখ্যাও সংরক্ষিত রয়েছে। এবার আমরা দেখব যে ভেরিয়ন সংখ্যা সংরক্ষিত আছে কি না। তো ভেরিয়ন সংখ্যা কিভাবে দেখব? এখানে খেয়াল করো ভেরিয়ন সংখ্যার ক্ষেত্রে এই যে নিউট্রিনোর ভেরিয়ন সংখ্যা হচ্ছে 0, প্রোটনের ভেরিয়ন সংখ্যা আমরা আগেও দেখছি 1, এবং এখানে ইলেকট্রনের ভেরিয়ন সংখ্যা 0, এই পায়ের অ্যান্টি যে পায়নটা রয়েছে সেটাও 0, আর এই প্রোটনের ভেরিয়ন সংখ্যা আমরা আগেও দেখছি যেটা হচ্ছে 1। তো এখানে বেরিয়ন সংখ্যা, চার্জ সংখ্যা এবং ল্যাপ্টন সংখ্যা সব ক্ষেত্রেই সংরক্ষিত রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইহা অনুমোদিত এবং ল্যাপ্টন বেরিয়ন সহ সকল চার্জ রুলস এখানে মেনে চলে। তো এবার লক্ষ্য করো 3 নাম্বারটার ক্ষেত্রে কি রয়েছে, এখানে টাও নিউট্রিনো প্লাস ইলেকট্রন ইকুয়াল টু হচ্ছে টাও প্লাস ইলেকট্রন নিউট্রিনো। তো এখানে আমরা ইলেকট্রনের ল্যাপ্টন সংখ্যা, তো ল্যাপ্টন সংখ্যা সংরক্ষিত আছে কিনা সেটা কিভাবে বুঝবো? তো এই টাও ছাড়া এই ইলেকট্রন যেগুলো আছে সেগুলো ল্যাপ্টন সংখ্যা খুঁজে বের করব, বাকিগুলো কিন্তু 0 হবে। তো এখানে নিউ টাও যেহেতু আমি LE বের করতেছি সেহেতু এটা 0 হয়ে যাবে, আর এটার মান হবে 1 + 1। কেন +1? এই দেখো এখানে আমরা দেখব যে ইলেকট্রন E- হচ্ছে +1, তো সেই ক্ষেত্রে আমরা এখানে +1 দিব, এবং টাও মাইনাস যেহেতু LE বের করতেছি সেহেতু টাও মাইনাস তো 0ই হবে। আর ইলেকট্রন নিউট্রিনো, দেখো ইলেকট্রন নিউট্রিনোর মান কত? +1, তো এই যে +1। এবার আমরা যদি বাম সাইড এবং ডান সাইড লক্ষ্য করি, বাম সাইডেও +1 ডান সাইডেও +1, সেহেতু এখানে কি আছে? সংরক্ষিত আছে ইলেকট্রনের ল্যাপ্টন সংখ্যা, এবং আমরা মিউয়ের ল্যাপ্টন সংখ্যা দেখব L মিউ। তো এই সাইডেও মিউ নাই, এই সাইডেও মিউ নাই, তো উভয় সাইডে কি হবে? 0 0, তাহলে 0 + 0, তো সংরক্ষিত আছে, কোনো সাইডেই মানে মিউ নাই। তো এবার আমরা দেখব L টাও। তো L টাওটা যদি বের করতে চাই, এখানে নিউ টাও, দেখো এখানে নিউ টাওয়ের মান কত? নিউ টাওয়ের মান টাও নিউট্রিনো 1 + 1, তাহলে +1, যেহেতু নিউ টাও বের করতেছি বা টাও নিউট্রিনো বের করতেছি, তো এই ইলেকট্রন তো 0 হবে, তো এখানেও হবে 1 + 1 0। কেন +1? টাও মাইনাস, এই যে দেখো টাও মাইনাস +1, তো উভয় সাইডে কি আছে? সংরক্ষিত আছে। এবার আমরা দেখব চার্জ সংখ্যা, কিউ চার্জ সংখ্যা। তো এটা 0 হবে, এটার উপরে কোনো চার্জ নাই, আবার নিউট্রিনোর চার্জ তো 0ই, আবার এটা চার্জ কি? -1, আবার এটা চার্জ হচ্ছে -1, আর এটার উপরে কোনো চার্জ নাই, মানে এটা 0। তো উভয় সাইডে -1, মানে চার্জ সংরক্ষিত আছে। এবার দেখব বেরিয়ন সংখ্যা সংরক্ষিত আছে কিনা। এখানে বেরিয়ন সংখ্যার ক্ষেত্রে এই আমরা জানি বেরিয়ন সংখ্যা প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে বের করা যায়, তো বাকি ক্ষেত্রে 0 হয়। তো এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তো 0 + 0 0 + 0, মানে এগুলার বেরিয়ন সংখ্যা হচ্ছে 0। এই টাও নিউট্রনের বেরিয়ন সংখ্যা 0, ইলেকট্রনের বেরিয়ন সংখ্যা 0, টাও মাইনাস বা টাওয়ানের মানও 0 এবং ইলেকট্রন নিউট্রনের মানও 0। তাহলে বেরিয়ন সংখ্যাও এখানে সংরক্ষিত রয়েছে, অর্থাৎ সব ক্ষেত্রেই সংরক্ষিত আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাও অনুমোদিত এবং ল্যাপ্টন ভেরিয়ন এবং চার্জ মেনে চলে। তো এই পর্যায়ে আমরা 4 নাম্বারটা লক্ষ্য করি। 4 নাম্বারটা কি আছে এখানে? টাও প্লাস ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যান্টিমিয়ন, মিয়নের বিপরীত মিউ প্লাস অ্যান্টিমিয়ন প্লাস মিউ নিউ বার, এটা মাইনাস না এটা বার, মিউ নিউ বার প্লাস নিউ টাও। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব যে এটার ইলেকট্রন ল্যাপ্টন সংখ্যা উভয় সাইডে সেম, যেহেতু এখানে কোনো জায়গায় ইলেকট্রন নাই সেহেতু আমরা কি বলতে পারি? এই সাইডটাও 0, এই সাইডের পুরোটাই তো 0, মানে সংরক্ষিত রয়েছে। এখন আমরা L মিউ, তো L মিউয়ের ক্ষেত্রে এখানে যেহেতু মিউ নাই তো এটা তো 0, আর এই সাইডটা দেখো এটা হচ্ছে মিওনের অ্যান্টি। মিওনের অ্যান্টি থাকলে সেক্ষেত্রে তার যে মানটা হয় সেটা কত হয়? সেটা হয় হচ্ছে এই যে -1, মানে অ্যান্টি থাকলে -1, আর শুধু যদি থাকে কণা থাকে তাহলে +1, তাহলে এখানে কি হবে? -1। আবার এই যে মিওনের অ্যান্টি, হ্যাঁ মিওনের অ্যান্টি, যেহেতু L মিউ বের করতেছি তাহলে মিওনের অ্যান্টি কি হবে? -1, তো প্লাসে মাইনাসে -1, তারপর এখানে টাও তো 0। এবার
দেখো এখানে 0 আর এখানে -2, তো সংরক্ষিত হয় নাই কিন্তু, তাহলে এই পুরাটাই অসংরক্ষিত। তো বাকি সবগুলো যদি সংরক্ষিত হয়ও মানে অনুমোদিত হয়ও, তাও এই পুরো ব্যাপারটাই কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে, কারণ এখানে সংরক্ষিত হয় নাই। তো এল টাউয়ের ক্ষেত্রে টাউ, তো এখানে কি হবে টাউ প্লাস মানে অ্যান্টি টাউ, টাউ প্লাস মানে অ্যান্টি টাউ, তো সেক্ষেত্রে -1, তো এখানে -1 ইকুয়াল টু, তো এল টাউয়ের ক্ষেত্রে এটা 0, এটাও 0, আর এটা হচ্ছে মিউটাও, মিউটাও হচ্ছে পজিটিভ +1। এখানেও কিন্তু সংরক্ষিত হয় নাই, এই সাইডটা মাইনাস ওই সাইডটা প্লাস, -1 +1, তার মানে এই পুরো ব্যাপারটাই অসংরক্ষিত। চার্জ যদি খেয়াল করি, চার্জের ক্ষেত্রে এটা হচ্ছে +1 চার্জ, এখানে হচ্ছে +1, আবার এই অ্যান্টি যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে এখানে তো কোনো চার্জই নাই, 0, আর এটারও চার্জ নাই, তো উভয় সাইডে চার্জ সংরক্ষিত রয়েছে। আবার বেরিয়নের ক্ষেত্রে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে হবে 0 সমান 0 + 0 + 0। তো খেয়াল করো এখানে সবগুলো সংরক্ষিত থাকলেও দুই জায়গায় অসংরক্ষিত অবস্থায় রয়েছে এইটা, এবং এখানে লক্ষ্য করলে দেখবো এটা। তো যেহেতু অসংরক্ষিত, তাহলে আমরা বলতে পারি এটা নিষিদ্ধ, ল্যাপ্টন নাম্বার সংরক্ষিত নয়। তো আশা করি আমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই।